আসসালামু আলাইকুম। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে অস্থির এআই ইমেল, ফাউন্ডার মনোয়ার ইসলাম। তো আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডাকশন টু রিসার্চ ইন এআই ইমেল। তো এখানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে রাখছি, কেউ যদি দেখতে চান দেখতে পারেন। তো আজকে আমরা মেইনলি কথা বলবো এই কন্টেন্টের উপর, হোয়াট ইজ রিসার্চ, রিসার্চ জার্নি, লাইফ সাইকেল অফ এআই ইমেল, অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার, অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, disaster response, data collection using Google Form, and course instruction. তো রিসার্চটা কি? রিসার্চটা হচ্ছে হয় আপনার এক্সিস্টিং একটা আইডিয়া নিয়ে কাজ করবেন, না হলে আপনি নিউ কোনো আইডিয়া জেনারেট করবেন, সেটা ইমপ্লিমেন্টেশন করবেন, এরপর ইভ্যালুয়েশন করবেন, দেন পাবলিকেশন। রিসার্চ জার্নি, তো রিসার্চ জার্নি মেইনলি আপনার হয় এক্সিস্টিং নলেজ ইউজ করে বেটার কোনো আউটপুট আনা, আর কোনো নোভেল আইডিয়া ইন্ট্রোডিউস করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, দেন সায়েন্টিফিক্যালি প্রেজেন্টেশন করা, দেন উই ক্যান পাবলিশ আওয়ার কনফারেন্স or জার্নাল। দেন লাইফ সাইকেল অফ এমএলডিএল। তো প্রথমে আমাদের করতে হবে প্রবলেম ডেফিনেশন, দেন ডাটা কালেকশন, ডাটা প্রি প্রসেসিং, তারপরে ডাটা অ্যানালাইসিস, এটাকে আমরা ইডিএ বলে থাকি, মডেল সিলেকশন, দেন মডেল ইভ্যালুয়েশন, hyperparameter tuning, then monitor or maintain। তো আমরা ডিফারেন্ট ফিল্ডে আসলে আমরা কাজ করতে পারি। এর ভেতর আছে এগ্রিকালচার ফিল্ড, যেখানে আমরা বিভিন্ন টাইপের মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইউজ করতে পারি। যেমন ক্রপ ডিজিজ প্রেডিকশন ইউজ করতে পারি, ফার্মিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, ফরকাস্টিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, পেস্ট ম্যানেজমেন্ট ইউজ করতে পারি। এছাড়া আরো অনেক ফিল্ড আছে এগ্রিকালচারে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এরপর এডুকেশনে আমরা কিভাবে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইউজ করতে পারি, পার্সোনালাইজ লার্নিং সিস্টেম, স্টুডেন্ট পারফরমেন্স প্রেডিকশন করতে পারি। এরপর স্টুডেন্ট সাইকোলজি কেমন, বিফোর এক্সাম, আফটার এক্সাম, অটোমেটেড গ্রেডিং, অ্যাডাপ্টেড লার্নিং প্ল্যাটফর্ম। এরপর হচ্ছে আমরা হিউম্যান ট্রেইন অ্যান্ড ডিজাস্টার রেসপন্স। তো ইমার্জেন্সি রেসপন্স প্রেডিকশন করতে পারি, পোস্ট ডিজাস্টার রিকভারি করতে পারি, সাপ্লাই চেইন অপটিমাইজেশন করতে পারি, রিসোর্স অ্যালোকেশন করতে পারি। তো আমরা যখন রিসার্চ করব সেই ক্ষেত্রে আমাদের ডাটা কালেকশন প্রয়োজন। তো ডাটা কালেকশন কিভাবে করতে পারি? ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট টাইপ ডাটা কালেকশন করতে পারি। যেমন ওয়ান অফ মোস্ট পপুলার হচ্ছে গুগল ফর্ম ইউজ করে ডাটা কালেকশন। তো আমরা গুগল ফর্মের ডিফারেন্ট সেকশন ভাগ ভাগ করে আমরা হচ্ছে ডাটা কালেকশন করতে পারি, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। এই আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আমাদের ফলো করা উচিত। ডেডিকেটেডলি কাজ করতে হবে, আর সবসময় ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ক্লাস দেখার চেষ্টা করতে হবে, আর সবগুলো ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর আমাদের ক্লাসগুলো শেয়ার দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে, অস্থির এআই ইমেল। Completely task properly, you can question in comment section or live class, and also you can ask question from our Facebook group.
তো আমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইউজ করার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা কোড করতে পারি। এগুলো হচ্ছে কোল্যাব, কাগল। তো কোল্যাবটা হচ্ছে মেইনলি গুগলের। তো আমরা সাধারণত কোল্যাব নিয়েই কাজ করার ট্রাই করব। তো যার ফলে আমরা আহ, আমাদের নর্মাল পিসি বা কম্পিউটার গুলাতে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড থাকে না। আমরা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করে পিসি চালাই। সেক্ষেত্রে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা সাধারণত ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড খুব প্রয়োজন। তো যখন আমরা গুগল কোল্যাব ইউজ করব, তারা আমাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড প্রোভাইড করে, আর সেটা খুব ফাস্ট। তো আমরা মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর ক্ষেত্রে গুগল কোল্যাব ইউজ করবো। তো ধন্যবাদ, আমাদের অস্ট্রেলিয়া ইমেইলের সাথে থাকবেন।